আজ কিছুক্ষণ পরে এসএসসি এবং দাখিল পরীক্ষা 2024 সালের ফলাফল প্রকাশিত হবে। তো প্রিয় দর্শক, এই ফলাফল আপনি কিভাবে অনলাইন থেকে চেক করবেন এবং মার্কশিট সহকারে দেখবেন, আজকের এই ভিডিওতে আমি প্রমাণ সহকারে আপনাদেরকে এই ভিডিও স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেব। তো প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন প্র্যাকটিক্যাল ভিডিওটি দেখে নেওয়া যাক। রেজাল্ট দেখার জন্য আপনি চাইলে ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারেন, আর নয় আপনি গুগল থেকে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে গুগল থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে সার্চ অপশনে আপনাকে লিখতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট। হ্যাঁ, এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করে আপনার এটার উপর ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মটা আপনাকে অ্যাডমিট অনুযায়ী ফিল আপ করতে হবে। তো এইটাতে যদি কাজ না করে তাহলে স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে দেখতে পাবেন যে আরেকটা রয়েছে এডুকেশন বোর্ড বাংলাদেশ। এখানের উপরে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা ফর্ম চলে এসেছে। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করতে হবে একমাত্র আপনার যেই অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডের মধ্যে যে সকল তথ্য রয়েছে ওগুলো দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম রয়েছে এক্সামিনেশনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, এসএসসি অ্যান্ড দাখিল। তারপর হচ্ছে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আজকে 2024 সালের যদি আপনি রেজাল্ট বের করতে চান, তো 2024 সালের রেজাল্ট এখন পর্যন্ত পাবলিশ হয়নি এখন পর্যন্ত, তাই 2024 সালে এখন পর্যন্ত এখানে অ্যাড করেনি, তাই আমি আপনাদেরকে 2024 সাল দেখাতে পারতেছি না। আমি 2023 সালের একটা রেজাল্ট বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি 2023 সালটা সিলেক্ট করে দিব। অবশ্যই আপনার 2024 সালটা সিলেক্ট করে দিবেন। যখন পাবলিশড হবে তখন কিন্তু 2024 সালটাই দিয়ে দিবে। তারপরে বোর্ডটা সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে এখানে দেখাবো যে এখানে স্কুল মাদ্রাসা সকল বোর্ড রয়েছে। বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, তারপরে রাজশাহী, চট্টগ্রাম অনেক বোর্ডগুলো রয়েছে। তো আমি এখান থেকে যেহেতু মানসা বোর্ডের রেজাল্ট বের করবো, আমি মানসা বোর্ডটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমি রোল নাম্বারটা উঠিয়ে দেব। রোল নাম্বারটা আমি উঠিয়ে দেব। অবশ্যই আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী এখানে উঠাবেন। তো আমি রোল নাম্বারটা উঠিয়ে দিলাম। তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা উঠাতে হবে। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটাও উঠাচ্ছি। আপনারা ঠিক রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের অ্যাডমিট অনুযায়ী উঠাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন দেখাচ্ছে, এখানে এখন দেখাচ্ছে 9+1 অর্থাৎ 10 হবে। তো আপনাদের এখানে কত হয়, প্লাস দিয়ে কত হয় সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি এখানে 10টা উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট লেখা আছে, সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। সাবমিটের উপর ক্লিক করে দিয়ে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মার্কশিটটা চলে এসেছে। আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা কিন্তু এখান থেকে দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে রেজাল্ট জিপিএ দেখাচ্ছে, তারপরে আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা আপনি দেখে নিতে পারেন। তারপরে কোন বিষয়ে কত পেয়েছেন, কী পেয়েছেন সব কিছু এখানে ডিটেলস কিন্তু দেখাচ্ছে। আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এই যে বিষয় অনুযায়ী এখানে কিন্তু মার্কশিটটা মানে দেখাচ্ছে যে আপনি কোন বিষয়ে কত পেয়েছেন সেটা কিন্তু এখান থেকে দেখাবে। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে এইভাবেই আপনাদের মার্কশিট সহকারে আপনাদের রেজাল্টগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ।